আসো বসে পড়ো। তামান্না বলল, আশ্চর্য মা, ও আমাদের বাসায় চাকর, আমাদের সাথে খাইবে মানে? তখন তামান্নার মা বলল, কে বলছে ও চাকর? হ্যাঁ, ও আমাদের পরিবারের একজন এখন থেকে সদস্য। তামান্না বলল, এত অল্প সময়ে কাউকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না মা আমাদের। এমনও তো হতে পারে এই ছেলে আমাদের সব লুটপাট করে নিয়ে যাবে। হাসিব বলল, আপু আমি এমন ছেলে না। তামান্না বলল, দেখলেই বোঝা যায় তুমি কেমন। হাসিব বলল, আন্টি যদি আপনাদের আমাকে নিয়ে সমস্যা হয়, যদি সমস্যা হয়ে থাকে তবে বলে দিন, আমি চলে যাইতাছি, কারণ এখানে থেকে আমি অপমানিত হইতে চাই না। আরে বাবা তুমি রাগ করিও না, আমার মেয়েটা একটু রাগ রাগ বেশি। আসো এখানে বসে পড়ো, আমি ভাত বেড়ে দিতাছি। তখন তামান্না বলল, ও এখানে বসে খাইলে আমি খাবো না বলে দিলাম, কিন্তু ওর দিকে একবার দেখছো শরীরের কি অবস্থা। এই কথাটি শোনা মাত্রই তামান্নার মা একটু রেগে যায় তামান্নার উপর। অনেক হয়েছে তামান্না, আর একটা কথাও শুনতে চাই না তোমার মুখে। মানুষকে সম্মান করতে শিখো। তোমাকে কিসের জন্য পড়াশোনা করাচ্ছি? হ্যাঁ। হাসিব বলল, আরে আন্টি থাক না, ও ছোট মানুষ, একটু কম বুঝে, আমাকে খাবার দেন, আমি রুমে গিয়ে খাবো। না, এখানেই বসে খাবে তুমি। ও হাসিব বলল, প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন। ঠিক আছে বাবা, তুমি রুমে যাও, তোমার খাবার চলে যাবে একটু পরে। আর শোনো, আজ থেকেই গাড়ি চালানো প্র্যাকটিস করবে। হাসিব বলল, ঠিক আছে আন্টি। তো এরপরে হাসিব প্রতিদিন গাড়ি চালানো শিখতে থাকে। এইভাবে দেখতে দেখতে একটি মাস কেটে যায়। আর এক পর্যায়ে গাড়ি চালানো থেকে গাড়ির খুঁটিনাটি সব সম্পর্কে জ্ঞান অর্জন করে। তখন তামান্না বলল, এই চাকর, আজ আমাকে কলেজে নিয়ে চল গাড়ি চালিয়ে, আমার অনেক লেট হয়েছে। তখন হাসিব বলল, আপনি গাড়িতে বসুন, আমি যাচ্ছি রেডি হয়ে। তামান্না বলল, তাড়াতাড়ি আয়, অপেক্ষা করতে পারবো না। হাসিব বলল, আচ্ছা ঠিক আছে আপা। তখন তামান্না ঠাস ঠাস করে দুটা থাপ্পড় মারলো। তোকে কতবার বলছি আপা বলবি না, আমাকে ম্যাডাম বলবি। হাসিব বলল, সরি ম্যাডাম। তখন তামান্না গিয়ে গাড়িতে বসে পড়ে। এর কিছুক্ষণ পর হাসিব রেডি হয়ে গাড়ি ড্রাইভিং করে কলেজে আসে। কলেজে আসা মাত্রই একটা ছেলে এসে তামান্নাকে জড়িয়ে ধরে আর বলে, তামান্না বলল, আই লাভ ইউ আবির। আবির বলল, আই লাভ ইউ টু তামান্না। তামান্না বলল, তোমাকে অনেক মিস করছি আমি। আবির বলল, আমিও মিস করছি তোমাকে। ঠিক সেই সময় হাসিব বলে ওঠে। হাসিব বলল, আপু আমি কি যাব এখন, নাকি এখানেই থাকবো? তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। এই ছোট লোকের বাচ্চা, তোকে একটু আগে বলছি আপু বা আপা বলে ডাকবি না, ম্যাডাম বলবি। হাসিব বলল, আমার ভুল হয়েছে ম্যাডাম, মাফ করে দিন। আচ্ছা ম্যাডাম একটা কথা বলি। তামান্না বলল, বল, কি বলবি? হাসিব বলল, এই ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন? তখন আবির হাসি দিয়ে বলল, তামান্না চাকর কি বলে, এর সাহস কেমনে হয় এইসব বলার? তামান্না বলল, আরে বাদ দাও না, এইসব চাকরের কথা কি ভাবো যে তুমি বুঝি না। তখন হাসিব বলল, এই যে ম্যাডাম, চাকর কাকে বলেন? হ্যাঁ, আমি চাকর না। চাকরের কাজ কি জানেন? বাড়ি ঘর মোছা, রান্না বান্না করা, কাপড় চাপড় ধোয়া। আর যদি একবার আমাকে চাকর বলেন, খুব খারাপ হবে বলে দিলাম। হাসিবের মুখে এমন কথা শুনে তামান্নার আবির অবাক হয়ে যায়। আবির বলল, ছি তামান্না, তোমার চাকর তোমাকে এভাবে অপমান করলো?